আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের বিষয়ে একটা কথা বলবো, কারণ সবার মুখে একটা প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে তোমরা আগে তিনজন থাকতেন আর এখন তুমি একলা কেন? আসলে যারা এই কথাগুলো বলতেছে আমি তাদেরকে বলতেছি, আমরা তিনজন একসাথে থাকতাম, একসাথে খেতাম। একজনের নাম সুলতান আলী, আরেকজনের নাম মোহাম্মদ আদিস, আর তো আমি সানাউল্লাহ। তো আমরা তিনজন বন্ধু ছিলাম, এমন বন্ধু আমরা ভাই কিনা বন্ধু কেউ তো পরিচয় ছিল না। সবাই মনে করতো আমরা এক মায়ের এক বাপের তো ছেলে, সবাই মনে করতো। আচ্ছা, আমরা একজন এক এক জায়গায় একলা কেন হয়ে গেছি আমি আপনাদেরকে সবাই বিস্তারিতভাবে বলি। আসলে মানুষের কাছে টাকা ছাড়া তো মূল্য কিছু হয় না। যদি সবার কাছে টাকা থাকে সবাই তো মূল্য দেবে, তাই না? সেই জন্য আমি আমি একলা হয়ে গেছি। এখন আমি সব জায়গায় হাঁটা ওটা খাওয়া দাওয়া সব কিছু আমি একলাই। কারণ যখন নিজের একটা পরিস্থিতির সময় খারাপ হয়ে যায়, তখন নিজের পরিস্থিতি খারাপটা নিজেকে চালিয়ে নিয়ে যেতে হয়। তা যখন সবার পরিস্থিতি খারাপ চলে গেছে, তখন তো নিজের পরিস্থিতি খারাপগুলো দূর করার জন্য তো নিজের থেকে কিছু চেষ্টা করতে হবে, তা না? তো যেমন সুলতান আলী, ওনার একটা ক্যারিয়ার ফোকাস আছে, সেই ক্যারিয়ার ফোকাস করার জন্য তা আমাকে আমার থেকে অনেক দূরে চলে গেছে। যেমন যদি বলি, আমার এখান থেকে যদি ওনার এখানে যেতে হয় 5-6 হাজারের মতো করে গাড়ি ভাড়া হয়, গাড়ি খরচ হয়। আচ্ছা, ওইটা বাদ দেন। আর হচ্ছে মোহাম্মদ আজিজ, সে তো ইনশাল্লাহ প্রবাসে চলে যাবে। তার জন্য কি করবো, তার মতো আজিজ আর সুলতান আলী এই দুজনের মতো বন্ধু আমি আমার লাইফে কাউকে পাই নাই। আর অনেক প্রিয় মানুষ ছিল, কারণ প্রিয় মানুষ তো সেটা তো মেয়ে মানুষ টাকা যেখানে। যেমন এরকম একটা কথা আছে, যেমন গাড়ি তেল ছাড়া চলে না, আজকাল মেয়েরাইও টাকা ছাড়া কিছু চিনে না। আসলে এটাই জানে না যে টাকাগুলো ওরা খাবে, যে টাকাগুলো নিয়ে ওরা চলবে, সে টাকাগুলো তো আমাদের মতো ছেলেরা কামাচ্ছে, তাই না? কামাইতেছে, তাই না? প্রবাসে গিয়ে নিজের চোখে ঘুম না দিয়ে, নিজের পেটে খাবার না দিয়ে, নিজের গায়ে কাপড় চোপড় না পরে তো ওদেরকে পড়াইতেছে, ওদেরকে খাওয়াইতেছে, ওদেরকে তো সব কিছু করাইতেছে, কিন্তু ওরা ওদের মাথার মধ্যে ওইগুলো কোনো মনে করে না, তাই না? যখন একটা ছেলে কিছু নিজের মধ্যে কিছু থাকে না, যখন নিজের একটা পরিস্থিতি খারাপ হয়ে যায়, তখন কেউ পাশে থাকে না। যেমন বন্ধু বান্ধব থাকে, যদি নিজের একটা ক্লোজ ফ্রেন্ড হয়, দুইজন ক্লোজ ফ্রেন্ড হন, এ অবশ্যই কাছে থাকবে। যদি বন্ধু বান্ধবের মধ্যে যদি কোনো খারাপ পরিস্থিতি হয়, সে কখনো কাছে থাকতে পারবে না। একদিন দূর প্রবাসে একদিন টাকা কামানোর জন্য অনেক দূরে চলে যেতে হয়। যেমন আমার কাছে হাজির আর সুলতান দুজন চলে গেছে, আমি এখন কি করবো? আসলে আমি একটা কথা বলি, যখন একটা মেয়ে কান্না করে সেই মেয়েটা কান্না করে শুধু একটা উপায়, সেটা হচ্ছে যে একটা মেয়ে কান্না করে মানে কোনো একটা ভুল কাজ করছে, না হলে বা ভুল কোনো একজনকে করছে, তখন নিজের ভুলটা লুকানোর জন্য ওরা কান্না করে। আর যদি একটা ছেলে কান্না করবে আর একটা ছেলে মুখে হাসা রাখবে, তার মধ্যে একটু ডিফারেন্স থাকে। একটা ছেলে যে হাসতেছে তখন মনে করবা অনেক বেশি হাসতেছে, তখন মনে করবা সেই ছেলেটার মনে যত কষ্ট আছে, সেই কষ্ট যেন কেউ না দেখার জন্য এই অনেক কি করে, অভিনয় করে, হাসার মতো অভিনয় করে। আর যদি একটা ছেলে আবার কান্না করে, মনে করবা যা তার মনে যে যত কষ্ট আছে, সেই কষ্টগুলো আর কি করে আর সহ্য করতে পারতেছে না, সেজন্য চোখ থেকে জল পানি বের হয়ে যায়। আর যখন একটা ছেলে কষ্ট সহ্য করতে না পেরে সে কষ্টগুলো যদি অন্য মেয়েরা পেয়ে যেত, তাহলে সে মেয়েটা মনে হয় পৃথিবী ছেড়ে অনেক দূর চলে যেতে পারত, তাই না? অনেক দূর চলে যেত। আসলে ওইটা বাদ দেন, মেয়েরা কারণ ওদের একটু মাথা বুদ্ধি কম, ওইটা আমাদের কোনো ধরে লাভ নেই। কারণ সৃষ্টিকর্তা তো আমাদেরকে এমনভাবে বানাইছে, কেউ বড়, কেউ ছোট, কেউ মেজু, এই মিডল, হাই। আসলে আল্লাহ তো সবাইকে একই রকম তৈরি করে না, তাই না? আচ্ছা, ওইটা বাদ দেন। আমি এই ভিডিওটা বানানোর শুধু একটা উদ্দেশ্য, একটা মানুষের লাইফে যখন নিজেকে নিজে একলা হয়ে যায়, তখন একটা মানুষ কি প্রমাণ, মুখে কি কত হাসি রাখে, আর একলা হাঁটা ওটা করা, একলা খাওয়া, একলা ঘুমানো কিভাবে শিখতে হয়, সেটা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি। আমরা তিনজন একসাথে খেতাম, তখন একজন এক জায়গায় চলে গেছে, এখন তো আমি তো একলা, তাই না? কই আমি কষ্ট আছে মনে, তো কষ্ট তো কোনো অভাব নাই। কষ্ট থাকলে তো কাউকে প্রকাশ করার মতো আমাদের সুযোগও নাই। কারণ যদি আমরা নিজের কষ্ট যদি আমরা কাউকে প্রকাশ করি, সবাই তো হাসাহাসি করবে, আর কি করবে, আর কিছু করবে না। তো সেজন্য নিজের কষ্ট নিজেদের কাছে রাখি,
আর যারা আমাদের জন্য আমাদের মনে কষ্ট দিচ্ছে, তারাও তো একদিন থেকে উপরওয়ালা তো বদলে নেবে, তাই না? আমাদের কাজ তো, আমরা যদি এখন বদলা নিয়ে ফেলি, তখন তো একদিন আমরাও ওদের থেকে একটা বড় করে ফেলতে পারি, সৃষ্টিকর্তার থেকে। তাই আমরা কখনো বদলা নেব না। আল্লাহ সবাইকে ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। কারণ এটা কিন্তু মনে রাখেন, কারণ এখন আমার খারাপ সময় যাচ্ছে, সবাই আমার খারাপ সময় হাসাহাসি করতেছে, একদিন ঠিকই ওদের ওদের কষ্টের টাইম সবাই হাসাহাসি করবে। এখন আমরা কষ্ট পাচ্ছি বলে তারা হাসাহাসি করতেছে, তখন যখন ওরা কষ্ট পাবে তখন তো সারা পৃথিবী হাসাহাসি করবে। কারণ আল্লাহ কখনো বদলা ছাড়া তো পৃথিবীর থেকে মৃত্যু গ্রহণ করে না, তাই না? আল্লাহ সবাইকে মৃত্যু করার আগে বদলা নিয়ে ফেলে, যার যতটুকু বদলা ছিল তার ততটুকু নিয়ে ফেলে, তারপর আর বাদ বাকিগুলো তো কিয়ামতের মাঠে নেই। যারা আমাদের মনে কষ্ট দিয়েছে তাদেরকে আল্লাহ হেফাজত রাখুক আর হেদায়েত দান করুক, আমরা এটাই দোয়া করি। যেন আমাদেরকে কষ্ট দিয়েছে যেন আর কাউকে না দেব এমন কষ্ট। একদিন থেকে বুঝতে পারবে, যখন নিজেকে নিজে একলা মনে করব, নিজেকে নিজে যখন একলা মনে করবো, তখন বুঝতে পারবা কোন মানুষটা প্রিয় মানুষ ছিল আর কোন মানুষটা এই আপন ছিল, কোনটা আপন ছিল না, সেটা এখন বুঝতে পারবে না, বুঝছো?